ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজ নগর ভবন ঘেরাও কর্মসূচি রয়েছে। নগর ভবনের মূল ফটকের সামনে এই কর্মসূচি পালন করবেন ঢাকা দক্ষিণের বাসিন্দারা। এর আগে বুধবারও সেখানে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা জানান, গেজেট প্রকাশের পরও ইশরাককে শপথ না পড়ানো এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। তাকে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, সেই দাবিতে এই আন্দোলন করছেন তারা। যতদিন মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ না নেবেন ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এবং এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতাক ইমন। জানবো তার কাছ থেকে বিস্তারিত। ইমন, জানাবেন সেখানকার এই মুহূর্তে পরিস্থিতি কি দেখছেন এবং এতে কারা কারা আসলে যোগ দিয়েছেন, কি বলছেন বিক্ষোভকারীরা পুরো বিষয়টিতে? ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর যে বিলম্ব, সে কারণেই আসলে অবরোধ সেটি শুরু হয়েছে। আমি একটু দেখাই যে নগর ভবন, একেবারেই নগর ভবনের যে প্রধান ফটক রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই সড়ক গুলিস্তান থেকে 21শে হল অর্থাৎ ঢাকা মেডিকেলের দিকে যাওয়ার পথ এবং একই সাথে হাইকোর্টে যাওয়ার যে পথটি রয়েছে সেই পুরো পথ বন্ধ করে দেওয়া হয়েছে এবং 9টার কিছুক্ষণ আগে এই অবরোধ শুরু হয়েছে এবং পুরো পথটি এখন যান চলাচলের জন্য বন্ধ রয়েছে। তারা যে দাবিটি করছেন, গতকালও তারা এই আন্দোলন করছিলেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আদালতের রায়ের মাধ্যমে তাকে মেয়র ঘোষণা করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, কিন্তু এখনও শপথ পড়ানো হচ্ছে না। সরকার নানাভাবে এটি টালবাহানা করছেন এবং বিলম্ব করছেন। সে কারণেই যত দ্রুত সম্ভব ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করিয়ে, অর্থাৎ তাকে শপথ গ্রহণ করাতে হবে এবং দ্রুত একটি কার্যকরী ব্যবস্থা তাকে মেয়র পদে দিতে হবে, যেখান থেকে তিনি এই মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। এরকম একটি আন্দোলন কিন্তু গতকালও আমরা দেখেছি যে দিনভর এরকম পরিস্থিতি ছিল, আজও এরকম পরিস্থিতি কিন্তু রয়েছে এবং সেই পরিস্থিতির মধ্য দিয়ে এখানে যারা আছেন তারা বলছেন যে এই দাবি বাস্তবায়ন না হলে আসলে তারা এই পথ ছাড়বেন না। এখন নগর ভবনের শেষ কর্মদিবস, সেখানে সপ্তাহের শেষ কর্মদিবসে এক ধরনের অবরুদ্ধ অবস্থাতেই রয়েছে। অর্থাৎ ভেতরে কর্মচারীরা একটি, পেছনের দুটি গেট রয়েছে, সেই দুটি দিয়ে যাতায়াত করতে পারছেন, কিন্তু যারা নাগরিক সেবা পেতে এখানে এসেছেন তারা আসলে এখন কোনো ধরনের এই সেবা পাচ্ছেন না এবং তারা ভেতরে প্রবেশ করতেও পারছেন না। আমরা একটু দুই একজনের সাথে কথা বলতে চাই যে যারা এখানে আছেন তারা কিসের দাবি যেখানে কিসের দাবিতে আপনারা এখানে আছেন? আমরা এখানে আসছি আমাদের যে ঢাকা দক্ষিণের যে আপনারা জানেন যে হাইকোর্টে যে রায় দিয়েছে আমাদের ইশরাক ভাই জনতার মেয়র, তাকে রায় দিয়েছে ইশরাক হোসেনকে যে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কারণে, কোন কারণে, কি কারণে বিলম্বিত হচ্ছে, ইশরাক ভাইকে যে শপথ গ্রহণ করানো হচ্ছে না কেন, আমরা সেই প্রতিবাদের দাবিতে আমরা এখানে আসি এবং যতক্ষণ পর্যন্ত এই দাবি পূরণ না হবে আমরা থাকবো এবং আগামী দিনে যে কর্মসূচি ঢাকাবাসী দিবে আমরা তার সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। শুনছিলেন যে এখানে যারা সমবেত হয়েছেন এবং সড়ক বন্ধ করেছেন তারা আসলে যে বিষয়টি বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে ঢাকার মেয়রের পদে অধিষ্ঠিত করতে হবে এবং তাকে মেয়র হিসেবে শপথ পড়ানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি তাকে দ্রুত সম্পন্ন করতে হবে, না হলে নগর ভবন এখনও এক ধরনের অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং এখানে যারা নাগরিক সেবা আজকে নিতে আসবেন তারা কিন্তু নাগরিক সেবা পাবেন না এবং এই পথে যারা চলাচল করছেন সেই পথ কিন্তু বন্ধ রয়েছে এবং গুলিস্তান থেকে শুরু করে আশেপাশের এলাকাতে এর প্রভাব পড়তে শুরু করেছে। কারণ আমরা যখন ঠিক হাইকোর্টের মোড় দিয়ে এই পথে ঢোকার জন্য চেষ্টা করেছি তখন দেখেছি আমরা পুলিশ সামনে ব্যারিকেড দিয়ে পুরো পথটিকেই আসলে যেন প্রবেশ না করেন সেই ব্যবস্থা করে দিয়েছেন। অর্থাৎ পুলিশ এক ধরনের যান চলাচল অন্য রাস্তায় ডাইভারশন করার চেষ্টা করছেন, কিন্তু অন্য পথগুলো যেহেতু আজ বৃহস্পতিবার স্বাভাবিক গতিপথ নেই, বৃহস্পতিবার তীব্র যানজট এই শহরে রয়েছে এবং আরও বেশ কিছু আন্দোলন কিন্তু চলছে, যেমন যমুনার সামনে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। একই সাথে শাহবাগে এক ধরনের কর্মসূচি রয়েছে নার্সিংয়ের জন্য। অর্থাৎ একেবারেই যে আন্দোলনের শহর বলা যায় এবং সড়ক বন্ধ করার যে এক ধরনের প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আসলে নগরবাসীকে আজ বেশ ভোগান্তি পোহাতে হবে এই শহরে যারা চলাচল করবেন এবং ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার আগ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এখন আমরা দেখি যে আসলে কতটুকু সময় পর্যন্ত তারা এখানে থাকেন এবং এইটি সড়ক চলাচল
ইবন, আপনাকে ধন্যবাদ।